আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে একবারে নামাজের পরে সকালবেলা দেখেন কীরকম কুয়াশা। এতক্ষণ আরও কুয়াশা ছিল, এটা তো বুঝতেই পারতেছেন। যত সকাল হয় তত কুয়াশা তো কমে যায়। সেদিকে দেখেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ধানের উপরে মানে ক্যামেরা যেরকম দেখা যাচ্ছে ওরকম, ওর চেয়ে তো কুয়াশা কিন্তু বেশি। আমি যেটা চোখ দিয়ে দেখতে পাইতেছি আর কি। সুবহানাল্লাহ। আমি দেখতেছি এই এই পর্যন্ত কুয়াশা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরও সামনে। আল্লাহ। আর এই রাস্তা হাঁটলে, আপনি যদি সকালবেলা কুয়াশার মধ্যে এই শুকনো রাস্তায় আপনি হাঁটেন একবারে ফাঁকা জায়গায়, তারপরও আপনার পায়ে পানি লাগবে, মানে কুয়াশা লাগবে, আর এই ধুলাও লাগবে। মানে আমি কি বলবো এটা, শুকনো পানি আসলাম, এখন পা ভিজে গেছে। আবার আবার শুকনো পানিয়ে গেছি, তাও পা ভিজে গেছে। আর আমার সাথে দেখেন, সে যাবেই যাবে। আল্লাহ। দেখছেন, ওরা এত সময়ের মধ্যে কিন্তু কুয়াশা অনেকটা কমে গেছে। এদিকে ভাই কুয়াশা অনেক, কিন্তু আমি আপনাদের ক্যামেরায় কত দেখাইতে পারতেছি আল্লাহ জানে। দোয়া করবেন আপনারা, আল্লাহ আপনাদের ভালো রাখুন, দোয়া করি। কুয়াশা একটু দেখা যায় কিনা দেখি তো। ওরে, তো জুম করলাম, দেখেন সামনে কি পরিমাণ কুয়াশা। আল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটা জিনিস আপনাদেরকে জানাই, এটা কি, মানে আমি গত বছর শীতের কথা ভুলে গেছি আমি, এবার আপনাদেরকে আরো ভালো মতো বলতে পারবো দিন গেলে। কিন্তু আজকে দেখলাম যে মানে ঘরের পানি চাইতেও পুকুরের পানি গরম। মানে ঘরের পানি যেটা কলসিতে ছিল, ওটা বাবারে বাবা, ওটা দৈরেই নি না কেউ। কিন্তু এবার পুকুরে পা দিলাম, অনেক গরম পানি। এটা আরও ডিটেল বলবো না, যদি আমি খেয়াল করি ইনশাল্লাহ। পাখি যাচ্ছে উড়ে সকালবেলা। একেবারে চকচকে রোদ উঠছে একবার, দেখছেন? এদিকে যাও, দেখে যাও। আবদুল্লাহ লইসকা, আর আবদুল্লাহ রাইনো না। আপনাদেরকে এখন নূরজাহানের বুদ্ধি দেখাবো আমি, বুদ্ধি কত প্রকার ও কি কি। আমার বউয়ের বুদ্ধি আপনারা দেখবেন, হ্যাঁ, মজা পাবেন, চিন্তা করেন না। আসতেছে নূরজাহান। নূরজাহান, সবাই আমি কইলাম কি, যে তোমার যে বুদ্ধি, এটা আমি দেখামো। তুমি এত বুদ্ধি জানো, এ দেখেন ছাগল পাঁচ নূরজাহান। এত জায়গা থাকতে সে এতটুকু একটা ডালের সাথে, এই দেখেন, এই ছাগল যদি দৌড় দেয় এই ডাল ভাঙে যাবে। নূরজাহানের বুদ্ধি দেখছেন আপনারা? এই গাছ থাকতে গাছটার সাথে বাঁধতে পারতো দেখেন, বা এই লাঠির সাথে বাঁধতে পারতো, বা যে কোনো জায়গায় বাঁধতে পারতো। এই জায়গায় গিটা দিতে পারতো সে আবদুল্লাহরে নিয়ে, কিন্তু গাছে গিটা দিতে পারে নাই। হ্যাঁ, নূরজাহানের বুদ্ধির জন্য আপনারা তারা একটু প্রশংসা করেন। আহা বাবা, ল্যাংটু বাবা চলে আসছে। আর আজকে আমরা রান্না করব কলিজা ভুনা, মাটন কলিজা ভুনা। দুজন ধুইতেছে, আর আমি ওদিকে মশলা কষাইতেছি। নাই, হুম,
ভালো মতোই করবো। মশলা একেবারে 2বার ভালো করে কষায় নিয়েছি, এখন কলিজা দিয়ে দিব। তেল বের হয়ে গেছে, সিদ্ধ করে কলিজা আমরা আগে পরিষ্কার করে নিয়েছি। হাঙ্গরি বলকে ভিডিওর জন্য আমরা তো খাবো হাঙ্গরি বলকে, আর আব্রাহিম আলাদা করে খাবো। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, যখন আমি গতকালকেও যখন আমি আমাদের আম গাছটা দেখাইছিলাম, বললাম যে বক বসছে, তখন কিন্তু ওই জায়গাটা দেখাইতে চাই নাই, কিন্তু আপনারা হয়তো ভিডিওতে দেখে বলছেন যে এই জায়গাটা একটু বেড়া দেওয়া নীল জাল দিয়ে। তো এটার মধ্যে স্পেশাল জিনিস, সেটা তো আপনারা বুঝেই গেছেন, তরমুজ গাছ। আপনাদের দেখাচ্ছি। দাঁড়াও আমি একটু দেখাই। তরুণ দেখাই গেল কেমনে? এই যে তরমুজ গাছটা দেখতে পাচ্ছেন, এটা তরমুজ গাছ। আর এই তরমুজ গাছটা হয়েছে কিভাবে আল্লাহ পাকি ভালো জানে, কিন্তু হয়েছে একটা শক্ত জায়গায়। তা আমি শুধু পানি দিচ্ছি এখন, আর কিছু দিচ্ছি না, কিন্তু আমাদের এখানে তরমুজ হয়ে গেছে অলরেডি। আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই হচ্ছে তরমুজ। আরো একটা হয়েছে, এই দেখেন, দেখছেন? আর একটা হয়েছে ওদিকে না? থাক, পাড়া দিও না আবার, তুমি তোমার ভালো পাড়া দিতে পারো। নুরজানের ব্যাপার কথা এটা বললাম, এটা কারণ আছে, এটা কারণটা বলতেছি না আপনাদেরকে, কিন্তু সে আমার যে ক্ষতি করছে, কত কষ্ট করে আমি করছি। তো এই যে এই গাছটা এখানে হয়েছে। এখন এই গাছ যে হবে এর কোনো গ্যারান্টি নাই, কারণ হচ্ছে আল্লাহ পাকি ভালো জানে। কারণ মানুষ এখানে আসতেছে আর আইসা খালি এটা দেখতেছে, কারণ এখানে বেড়া দেওয়া। আর গ্রামের মানুষ মাশাআল্লাহ তো ভুলও বলবে না, কেন বলে না? আল্লাহ পাকি ভালো জানে। আইসে বলো, ওরে বাবা এই নৌকা তরমুজ হয়ে গেছে, মানে ডাইকে ডাইকে জিজ্ঞাসা করে এই সেই। এটা আসলে মানে এই বুদ্ধিটা বা এই জ্ঞানটা তাদেরকে দেওয়াই হয় নাই। কারণ হচ্ছে মসজিদেও ইমাম সাহেব যখন বয়ান করে, তার বয়ান হয়ে যায়, সবার না কিন্তু বেশিরভাগ মানুষই দেখি যে বয়ান করে ইমাম সাহেবেরা। একটা কথা ছিল, বাবা একটু কথা বলিনি, যে আসমানের উপর দিয়া আর জমিনের নিচ দিয়া, হ্যাঁ, মাঝখানের কোনো কথা নাই, কোনো সুদ নিয়ে কোনো কথা নাই। সুদ নিয়ে কথা বলবে কি? দেখা গেল মসজিদ কমিটিতেই সুদখোর থাকে। তারপরে হচ্ছে মানে কোনো একটা ভালো বিষয়ে যে কথা বলবে সেটা বলে না, মানে ইম্পর্টেন্ট বিষয় বা বাস জীবনের বিষয়ে, সেগুলো না বলে জাস্ট খালি কবর। আর মানে কি বলবো, আপনারা এটা আপনারা নিজেরাও জানেন, এটা এটা আমি হাসতেছি না, এটা একটু কত বড় একটা মানে বিষয় যে মসজিদে যেসব বয়ান দরকার আমাদের বেশি, সেগুলো হইতেছে না। মানে এটা কি বলবো। আর এখনকার যে অবস্থা মসজিদের, বিশেষ করে দেখেন গ্রামের মসজিদগুলোতে ছোট ছোট বাচ্চা পোলাপান যারা মানে হাফেজ হয়েছে মাত্র, এদেরকে হচ্ছে ইমাম সাহেবের দায়িত্ব দেয়। মানে হাফেজ হওয়ার পরেই, হেফ শেষ করার পরেই ওটার মধ্যে বলে নষ্ট হয়ে যাবো গাছ বাবা। তারপর হচ্ছে মসজিদে ইমামতি নেয়। বিশেষ করে যারা একটু অসহায় বা গরিব পর্যায়ে আছে, পড়াশোনার টাকা চালাইতে পারতেছে না বাবা মা, তারাই হচ্ছে বেশিরভাগ এই মসজিদে চাকরিটা নেয় হেফ শেষ করার পরেই মাদ্রাসায়। আর এই মানে মসজিদে চাকরি নেওয়ার পাশাপাশি মাদ্রাসায় পড়াশোনা করে। আর এরপরে কি করে জানেন, যেটা আমি বাস্তবে দেখছি সেটা আপনাদেরকে আমি বলি, অনেকের দেখছি, একজনের না। আইসে কি করে, মসজিদে 2-1 মাস চাকরি করার পরে, বেতন পাওয়ার পরে সে একটা কিনে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন কিনে। তারপর মোবাইলে সে যা ইচ্ছা তা দেখে, তার নামাজ গোল্লায়, তার আমল গোল্লায়, তার পড়াশোনা গোল্লায়। এমনকি এটা আমি কেন বলতেছি, এটা আসলে আমি খালি বলতে চাইতেছি না, নালে আপনারা বুঝতেন ভালো মতো, কারণ আপনারা তো দেখছেন আমার সাথে অনেকগুলো হুজুর। তো এদের যে অবস্থা তা আসলে মানে কি বলবার, আর বললাম না কিছু। আপনারা বলতে পারেন ভাই আপনার অবস্থা কি, আমার অবস্থা আর একজন হাফেজের অবস্থা কিন্তু এটা আলাদাই হওয়ার কথা, তাই না? তো সে যদি আমার মধ্যেই হয়ে যায়, তাহলে তার সে হাফেজ হয়ে লাভ হইল কি? যে জন্য আমি দেখবেন যে বাচ্চা বাচ্চা পোলাপান এদেরকে আমি আপনি করে বলি, তার সম্মানে, সে একজন হাফেজ এই সম্মানে। তো সেই সম্মান যদি সে না রাখতে পারে, সে যদি তার পড়াশোনা না করে, সে যদি তার আমল ঠিক না রাখে, যেটা তার ছিল আগে, শুধুমাত্র মোবাইলের কারণে যদি সব পাল্টায় যায়, তাহলে এটা বড় ভয়ঙ্কর বিষয় না? এর এখানে মা বাবা কিছু বলতে পারে না। গতকালকে আমি এক ছোটো ভাইকে বললাম, পরে বলতেছে ভাই এগুলো তো সে নিজের টাকায় ইনকামে কিনে, বাপ মায় তো কিনে দেয় নাই। কথা সত্য। তবে এর মধ্যেও কিছু মানুষ আবার আছে আলাদা, যারা
মা বাবার মূল্য পর্যন্ত তো নিজের নিজের মানে মনকে কন্ট্রোল করতে পারে। এরকমও দেখছি যে মোবাইল কিনছে, তারপর সেই মোবাইল রাইখেই আবার মাদ্রাসায় চলে গেছে। আর এমনও দেখছি আবার মোবাইলের টানে মনে করেন মাদ্রাসা থেকে চলে আসছে, আইসা আবার নতুন মোবাইলও কিনতেছে। হ্যাঁ, মানে কি একটা অবস্থা আর কি, পড়াশোনা বাদ মনে করেন। আর কিছু বলতে চাইতেছি না, মনে অনেক রাগ আছে এই বিষয়ে। যাক, আল্লাহ সবাই হেফাজত করুক। আমাদের তো নিজেই খারাপ, মানুষের ব্যাপারে কী বলবো, কিন্তু এই বিষয়টা খুবই কষ্টদায়ক লাগছে। আমি নিজে মানে এটা আমার নিজের সামনে হয়েছে তো এই জন্য বললাম আর কি। তারা সারা দিন বলি যে মাথায় পানি লাগাবা না, সে সন্ধ্যার সময় মাথায় পানি লাগাইছে। যদি জ্বর হয় ঠান্ডা লাগে তারপর দেখবেন কি পিটান দেই আমি। হ্যাঁ, এত মানা করছি তারপরও করছো না, দাঁড়াও। আর এখন আমরা চা খাবো, তুমি আর কথা শুনবো না না? তারপর দেখো আমি তোমাকে কী করি তাহলে, ঠান্ডা লাগুক। টুকু টুকু দেখা মন তোমার, দাঁড়াও না। আমার কোলে আছে আব্দুল্লাহ আর চাটা খেলে শীতকালে একটু ভালো লাগবে, কারণ বাইরে বেশ মানে ঠান্ডা আছে। কুয়াশা দেখছেন, যে কুয়াশা উঠে দেখেন, দেখেন ধোয়া না, দেখি ধোয়া নাই, দেখেন এই কিন্তু ধোয়া নাই, কিন্তু এদিকে দেখেন চা দিছে তো আবার সেইটা দেয় নাই। কুয়াশা কমে গেল না কি করলো? কুয়াশা তো কমছে দেখছেন, খাও। শীতকালে চা খাওয়ার মজারই আলাদা ভাই, এটা মানতে হইব। বিশেষ করে রং চা। আপনাদেরকে রং চা পছন্দ নাকি দুধ চা, একটু কমেন্ট করে জানাবেন। আমার রং চাই ভালো লাগে, দুধ চা খাইলে মাঝে মাঝে আমার মানে দুধ ওরা কি করে জানি না, পরে পেট খারাপ করে আমার। মানে দোকানদারেরা কেমন কি করে দুধ ই করে জানি না। তবে আমাদের বাসায় আমরা দুধ চা বানাইতে পারি না। নুরজান জানে, আমিও জানি, আমরা দুধ চা বানাইতে পারি না। দুধ চা হয় না কেমন জানি, বিশেষ করে পাউডার দুধ দিয়ে তো ভুলও হয় না। আপনারা যদি পারেন পাউডার দুধ দিয়ে কেমন বানাবো একটু রেসিপি বললাম তো, শর্টকাট একটু বলে দিন যদি সম্ভব হয়। হ্যাঁ, আসলে আমরা দুধ চা বানাতে পারি না। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ আপনাদের ভালো রাখুক আর আমাদেরও ভালো রাখুক, দোয়া করেন। আর শীতকালে আপনার সবচেয়ে বেশি খান কোন খাবারটা, কোন পানীয় বা কোন খাবার, সেটা একটু কমেন্ট করে জানাবেন।